সকাল সকাল ধোয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে হাজব্যান্ডের জন্য চা করে দিয়েছি, চা আর বিস্কুট। এটাই ওনার মানে এটা খেয়েই বেরোয় সব সময়, এটা ছাড়া আর অন্য কিছু বেশি একটা খেতে চায় না। তো এটার আগে একটা লাড্ডু খেয়েছে, লাড্ডু খেয়ে জল টল খেয়ে তারপরে যে এখন চাটা খাচ্ছে। আর আমি কদিন ধরে চাটা খাওয়া বন্ধ করেছি। আর ওখানে টিফিনটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হচ্ছে এগ বিরিয়ানি। আর এখানে মানে প্রতিদিন বেশিরভাগ এরকম তাড়াহুড়ো থাকলে এরকম প্লেটে করে চা ঢেলেই খেয়ে যায়। আর যেদিন একটু টাইম থাকে তখন আর মানে কাপে করেই খায়। তো এখানে চাটা খেয়ে উনি বেরোবে, এখনই রেডি হয়েই গেছে। আর তোমাদের বিরিয়ানিটা একটু দেখিয়ে দিই। আর এখানে প্যাক হয়ে গেছে আমার, তার সঙ্গে পেঁপে দিয়েছি। আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা জানিও কিন্তু। আর রায়তা দিয়েছি, তো এটা প্যাক করে দিয়ে দেবো। আর হাজব্যান্ড এই যে দেখতেই পাচ্ছ এই চলে যাচ্ছে। আর বাইরের আবহাওয়াটা কিন্তু ভালোই ছিল, মানে সকালের দিকটা ভালোই ছিল সারাদিনটা। তারপরে একটুখানি বিকালবেলার দিকে একটুখানি মানে সন্ধ্যার পরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আজকে। আর আজকাল আমি বেশি একটা মানে পুরো ও, কাজটা দেখাচ্ছি না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তার জন্য যদিও আমার ভিডিও 2-3 দিন ধরে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরেও মানে তার জন্য আর দেখাচ্ছি না। আবার এমন না যে আর দেখাবোই না, কিন্তু যেহেতু ডেলি ব্লগ ওইগুলো তো দেখাতেই হবে। তো ঘরে আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঘরে বাইরে যাই বা যেখানেই যাই, তো ওইটা তো দেখাতেই হবে না। তো আজকে শুধু এইটাই মানে চেঞ্জ করেছি, আরও অনেক কিছু করেছি তো সেগুলো শেয়ার করিনি। তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, শুধু যে বেডশিটটা চেঞ্জ করেছি সেটা না, তার সঙ্গে অনেকগুলো জামাকাপড়ও বেরিয়েছে হাজব্যান্ডের, তো সেগুলো। আর আমার জামাকাপড় তো রোজেরটা রোজই ধুয়ে দিই আমি। আর একবারে ধুয়ে ঠুয়ে স্নান টান করে চলে এসেছি। আর এখানে জামা কাপড়গুলো এখন মেলে দেবো। বাইরের আকাশটা এখন কি সুন্দর লাগছে না। দুপুরবেলার দিকটাও এরকম মেঘলা মেঘলা ছিল, তবে বিকেলের দিকটা আবার পরিষ্কার হয়েছে। আবার রাত্রের দিকে একটু সন্ধ্যার পরে একটু ঝিরিঝিরি আবার বৃষ্টিও পড়েছে। তো এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এরপরে তোমাদের সঙ্গে একবারে আবার বিকেলবেলা কন্টিনিউ করেছি, মানে এরকম মানে গ্যাপ গ্যাপ দিয়েই এখন মানে ভিডিওটা হচ্ছে। আর আর এখন এডিটটা করতে আমার বেশি টাইম লাগছে, তার জন্য কেননা এখন বেশিরভাগ আমি ভয়েস ওভারে করি, তো তার জন্য ভয়েস ওভার করলে দেবে একটু টাইমটা বেশি লাগে, সময় দেখে ভয়েসটা দিতে হয়। আর আমার একদম রাস্তার পাশেই তো গাড়ি ঠাড়ি যায় কখন, তার জন্য মানে আওয়াজটা চলে আসে, তো ভয়েস ওভার দিলে তাই দেখে শুনেই করতে হয়। আর আজকে দেখো আমরা এখন 2 দিন ধরে একটু তাড়াতাড়ি যাচ্ছি ছাদে, মানে অনেকটাই রোদ থাকতে থাকতেই যাচ্ছি। তবু কিন্তু তখন 5:30 5:40 মতন বাজে, একটু বেলাটাও বড় হয়েছে। তো এখানে রোজকার মতো একটু আকাশের ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের, তার সঙ্গে পাখিদের তো দেখাতেই হবে না, কি সুন্দর সারি সারি যাচ্ছে একবারে। আর তারপরে একবারে সন্ধ্যার পর সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। তোমাদের সেদিন বলছিলাম যে প্রেশার কুকারের স্ক্রুড্রাইভার ওইটা খুলে গেছে, তারপরে আর একটা যেটা আমাদের রান্না করি ফ্রাইং প্যান সেটাও মানে স্ক্রুটা খুলে গেছিলো, তো সেগুলো ঠিক করে নেওয়ার জন্য একদম গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর কিছু টুকটাক বাজারও করার আছে, তো সেগুলো এখন নিয়ে বেরোচ্ছি। একবার ওইটা ঠিক করেও নিয়ে আসবো আর একবার বাজারটাও করে নিয়ে আসবো। তো বাইরেটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, বাইরের লাইটটা জ্বালিয়ে রেখে যায় না, সবসময় জ্বালাই না, যখন বাইরে ঠেলে যাই তখনই জ্বালাই। আর এখানে এই দোকানটা থেকে একদিন ওই ঢাকনাটা মানে ফ্রাইং প্যানের ঢাকনাটা ঠিক করে রেখেছিলাম, তার জন্য প্রথমে এই দোকানটায় এসেছি। এটা একদম প্রথমে, আর যেখানে এখন যাব সেটা একদম লাস্ট, মানে আগে থাকতে জানলে ওইখানেই চলে যেতাম। আর এই দোকানটায় এসে ঠিক করেছে, ওইটা বলছিল যে হবে না ঠিক। তারপরে এখানে এসে এই যে ফ্রাইং প্যান আর এইটা দুটোই ঠিক করেছে। আর এই বাটিটা দেখো কি সুন্দর লাগছিল, কিন্তু আমি আরেকটু বড় বাটি খুঁজছিলাম, তো বড় সাইজেরটা ছিল না। এই দোকানটা কিন্তু অনেকটাই বড়, দেখে নাও সমস্ত রকমের জিনিস, বাসনপত্র স্টিলের জিনিসই বেশি এখানে। তো এখান থেকে এই যে এইটাও মানে খুলে গেছিলো, এটা নতুন এই দোকান থেকেই লাগিয়ে নিলাম প্রেসার কুকারে এটা। তো আমার এই দোকানের কাজবাজ হয়ে গেছে, এখন যাব আমি সবজির দোকানে। তো সবজির দোকান থেকে সবজি টবজি নিয়ে নিলাম। তো কী নিয়েছি সেটা বাড়ি থেকে দেখাচ্ছি। আর এখানে তারপরে চলে এসেছি সিটি সুপার বাজার, এখান থেকে পনির নিলাম। আর যা যা নিয়েছি সেটা তোমাদের তো ঘরে গিয়ে দেখাবোই। আর এখানে একটা জিনিস আমি দেখেছি, মানে এখানে মানে ব্যাঙ্গালোরে আমি এই জিনিসটা মানে খাইনি ধরতে গেলে, তো তার জন্য পেলাম, তো তার জন্য নিয়ে এসেছি, বাড়ি গিয়ে সবই তোমাদের দেখাবো। আর দেখো প্রজাপতিটা কি সুন্দর লাগছে না, রাস্তার মাঝখানে দেখলাম সবাই এরকম দাঁড়িয়ে আছে, আমি কিসের জন্য, তাই কাছে গিয়ে দেখছি যে প্রজাপতি দেখছে সবাই, তো প্রজাপতিটা খুবই সুন্দর ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
আর এই দেখো এসে যে ঠিক করে দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কি কি বাজার করেছি, এই যে বেসন করেছি, খেজুর, একটা পাঁপড়, পনির, খেজুরটা করেছি, বলছে লাড্ডুটা বলেছে না খুবই ভালো লেগেছে না, তার জন্য ওইটা শেষ হয়ে গেলে আবার করব, তার জন্য নিয়ে এসেছি। এখানে শসা, বেদানা, কলা, ধনেপাতা, আরও কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছি। আর এই হলো সেই জিনিসটা, চাউমিন। এরকম সরু চাউমিন আমি ব্যাঙ্গালোরে খাইনি, ধরতে গেলে এখানে খাইনি, আমি দেখিনি, তাই দেখলাম পরেই নিয়ে আসলাম। আর ওই দোকানটা বাঙালি অনেক জিনিস পাওয়া যায়, মানে মুড়ি বলো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি নেয়। তো ফলগুলো এখানে সাজিয়ে রাখলাম ঝুড়িটার মধ্যে, ধনেপাতা পুরো পাতা ছাড়িয়ে ওই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো ফ্রিজে, ওইটাই মানে অনেক দিন থাকে ওরকম করে, আর ভালোও থাকে। আর ওর মধ্যে গোড়ার মধ্যে অনেক মাটি উঠে থাকে, তো একবারে ছাড়িয়ে নিয়ে। আর এই জিনিসটা বান্ধবী দিয়েছে, এটা আমার 1 বছরের বেশি চলে যাবে। এর মধ্যে আছে মানে গার্বেজ কাভার, একদিন গার্বেজ কাভার দেখেছে ভিডিওতে যে আমরা কিনে ব্যবহার করি, আমাদের কিনেই তো ব্যবহার করবো, তো বললো আমাদের বলতে আমি তো জানি না যে বান্ধবীর হাজব্যান্ড আবার এসবের বিজনেসও করে, তো তাই বললো যে দিয়ে দিয়েছে এরকম। আমার তো এটা 1 বছরের বেশি যাবে। তারপর জলটাও ছিল না, আসার পথে জলের কথাও বলে এসেছিলাম, জলটা দিয়ে গেল। আর এখানে চাউমিনটা আমার হয়ে গেছে। এখানে গাজর, বিনস আর আলু দিয়ে করেছি, আর ম্যাগি মশলা, ডিমও দিয়েছি। তো কেমন হয়েছে চাউমিনটা দেখতে, এটাই হচ্ছে আমাদের ডিনার। এই চাউমিন এরকম মাঝে মাঝে আমরা ডিনারে খেয়ে থাকি, আমাদের ভালো লাগে এরকম ডিনারে করতে। আর হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে চাউমিনটা, আমারও খুবই পছন্দ হয়েছে। এরকম সিম্পল চাউমিন বেশি ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা চাউমিনটা খেতে খেতে শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যে আমার যে ঘরের শুধু রান্না বান্নার ঘরের কাজ থেকে সেটা না, আমার ঘরের যে সমস্ত কাজ মানে বাজার করা, ওই সমস্ত প্রেশার করা, ওই সমস্ত ঠিক করা, সমস্তটা আমাকেই দেখতে হয়। তো হাজব্যান্ড শুধু মানে যে কাজটা আছে সেই কাজটা নিজের কাজটাই করে, তাছাড়া সবই কাজ আমার ঘরের বাইরে সবই আমাকেই দেখতে হয়। এটা আমরা আগে থাকতে ডিসাইড করে নিয়েছি যে দুজনে দুরকম মানে কাজ করব। আর হাজব্যান্ডের এই সমস্ত বোঝেও না, আর ওই সমস্ত করতেও পারে না, তা আমি কোনো কিছু বলিও না। তো নিজের ইচ্ছে মতন আমি যেরকম পারি তখন সেটুকুই করি। তো চলো আজকের মতো এখানেই রাখছি।